তাজুদওয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলেন, আপনারা কেউ জবানটারে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি মাইকের আওয়াজ ক্লিয়ার করো, বুঝছো না? এটা কি ঢোল বাজাইতেছে? আমি ওয়াজ করতাম আসে। বুঝতেছো না কিছু? ইকু বন্ধ করো, ইকু বন্ধ করো, হলরুম কমাও, হলরুমটা কমাও। এবার ডাইরেক্ট একটু সাউন্ডটা তোলো, বেশ কমাও, বেশ রেখে দিছ। এবার শুধু সাউন্ডটা তোলো, হালকা সাউন্ড তোলো। আপনারা বলেন আমাদের জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার আল্লাহ তাআলা জানে দেয় বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আমি জানতে চাই রে বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে, আপনারা বলেন এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেন আদায় করবেন? আমি আপনাদেরকে সাবলীল ভাষায় বলার চেষ্টা করি আমার বাবারা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কোন আল্লাহর বান্দা যদি আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। হুজুর কেমন নিয়ামত বাড়ায়া দেয় আমরা জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দেয়, হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দেয়, কামাই রুজিতে বরকত দেয়। তিন নাম্বার ওই বান্দা যখন আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন কোন মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। চার নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। পাঁচ নাম্বার আল্লাহর ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দাকে কবরে রাখার পরে দুনিয়ার মানুষ দেখবে তার কবরটা একবারে মাটির বিছানা, কিন্তু না না না, আল্লাহর রহমতের তিনজন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, এটা 6 নাম্বার পুরস্কার যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনারে প্রদান করবে। আসেন 7 নাম্বার পুরস্কার, ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কবরের মধ্যে সওয়ালের জবাবের সম্মুখীন করবেন না। বলে কেন কেন কেন? বান্দা যখন দুনিয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে কবরে যাবে, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখাইয়া দিবে, বান্দার নূরের তাজাল্লি দেখা ফেরেশতারা বুঝবে এটা ঈমানদার, এটারে সওয়াল জবাব করা লাগবে না, কারণ তার চেহারার মধ্যে তার সওয়ালের জবাব ভেসে থাকবে। আর মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ইমানদারেরা, শুধু এইটা করা হবে না, 8
পুরস্কার বান্দার কবরের মধ্যে যখন আপনাদের এলাকার কোনো মানুষ আপনারা মাটি দেন, ওই কবরের মধ্যে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া, কবরের মধ্যে বাঁশগুলা দিয়া চাটাইগুলা দিয়া আপনি যখন মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার পরে ওই কবরের মধ্যে কোনো লাইটের আলো থাকে না। আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার চেহারার মধ্যে কপালের মধ্যে ঈমানের একটা নূর জ্বালায় দিবে, বান্দার কবর তার ঈমানের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শুধু এই টানারে দুনিয়ার মুসলমান ও চাল্লার বাবারা, বান্দা কবরে যাওয়ার পর হাসরের ময়দান নামক একটা জায়গা থাকবে। ওই হাসরের ময়দানে বান্দা তাকে দেখবে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, কারণ বুক পরিমাণ, কারণ নাভি পরিমাণ ঘাম আর ঘাম বান্দার মাথার উপরে সূর্যের তাপ পড়তেছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে যখন হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে দেখবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দাটারে আমার আল্লাহ লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। লেওয়ায়ে হামদের পতাকা হইল প্রশংসার একটা পতাকা, যেই পতাকার নিচে মানুষ স্থান পাবে যদি দুনিয়াতে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাবে। ওই পতাকা যদি মাথার উপরে থাকে রে মুসলমান বান্দাটা কবরে যাওয়ার পর হাসরের ময়দানে সূর্যের তাপ সে পাবে না, কারণ আমার আল্লাহ তাআলা বান্দা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। আর 10 নাম্বার পুরস্কার, বড় আরামদায়ক পুরস্কার, বড় মজাদার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন পুরস্কার? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওই পুরস্কার হইল ফুলসেরাতের পার। ফুলসেরাতের পার, মানুষ ফুলসেরাত পাড়ি দিতে বড় কষ্ট হবে, বড় ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে কবরে যায়, ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চোখটা খুলে দেখবে বান্দা ফুলসিরাতের ওই পার থেকে এই পারে হাজির হয়ে গেছে। কিন্তু ফুলসিরাত এমন ভয়ঙ্কর জায়গা, একবারে সুতার চুলের চাইতে চিকন জায়গা, তরবারির চাইতে ধারালো জায়গা। বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার 20 দিন ন্যায় ফুলসিরাতটা পার করে দিবে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিভাবে? আমার নবী কয়, 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। নবী গো কোন 3টা মাধ্যম? বলে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলার কোরআন যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণপাড়া এলাকার খলিফা পাড়ার কত মহিলারা গত রমজান মাসে কোরআন শরীফ যে তাকের উপর রাখছে এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলা দেখে নাই। এমন অনেক মানুষ আছে বাংলা শিক্ষিত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রশ্ন করলে বলবে, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার সংসারের হাল ধরতে যাইয়া আমি কাজকর্মে লিপ্ত ছিলাম, এই জন্য আল্লাহ তাআলার কোরআন আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আব্বুজি রে, তোমার কি মনের মধ্যে মায়া লাগে না? সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে, মাহে রমজানে একটা ছোট্ট নেক আমল করলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবে। তুমি যদি রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারতা, আল্লাহ তো 70 থেকে 700 গুণ সওয়াব তোমার দিত। ওই কোরআন তুমি পড়তে পারবা না, তোমার মাঝে কি কোনো মায়া লাগে না, মোহাব্বত লাগে না? আরে গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ পড়াই, আমি তাকে দেখছি আসরের নামাজের পরে
আমার দুইটা মুসল্লি আল্লাহর কোরআন কুইলা কোরআনের দিকে চাইছে কান্দে, আরেকজনরে দেখলাম কোরআন শরীফ বুকের ভিতরে চাপ দিয়ে দুইরা দুইরা কান্দে। আমি জিজ্ঞাইলাম, ও মুসল্লি বাবা আপনি কান্দেন কেন? আমার দিকে তাকে হুজুর আপনি না বলছেন রমজানে অধিক পরিমাণ সওয়াব দেয়, আল্লাহ বান্দারে পবিত্র করে পুত করে। হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি তো এই সওয়াব থেকে দূরে থাকবো, বঞ্চিত হব। হুজুর আমার আল্লাহকে আমারে সওয়াব দিত না। আমি বলছি হ্যাঁ, কোরআনকে যেহেতু মুহাব্বত করেছে, আমার নবীজির ঘোষণা ছিল যে এই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করবে। নবীজির সাহাবী যুদ্ধে আহত, আত্রা তুইরা কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়া দেখি না, তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব কেমনে? আমার নবী বলেছে সাহাবী তুমি আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে আমার নবীজির উপর কোরআন নাযিল হওয়ার পর আমার নবীজি আমার বাড়ির পাশে একটা পাথরের মধ্যে কোরআন খোদাই করে করে লিখে রাখছে। আমি প্রত্যেকদিন আসা যাওয়ার পথে ওই কোরআনকে দেখে দেখে চুম্বন করতাম, মুহাব্বত করতাম, জড়ায়া ধরতাম। আর আমার আল্লাহ তাআলা এটার বরকতে আমার চোখের শেফা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান আসার আগে নিজেকে প্রস্তুত করে সর্বনিম্ন এক খতম কোরআন আপনি তেলাওয়াত করবেন মাহে রমজান মাসে। কারণ এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনার নাজাত দিবে, আল্লাহ তাআলা আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আরো কিছু নিয়ামত আছে। হুজুর কেমন নিয়ামত জানতে চাই? নবী আমার বলে উম্মত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই শুকরিয়ার আরেকটা মাধ্যম হলো আমার আল্লাহকে সিজদা দেওয়া। যখন বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সিজদা দেয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া আল্লাহর কাছে কবুল করে নেয়। সাহাবী প্রশ্ন করে নবী গো আর কেমন বরকত দেয় আপনি বলেন না? বলে 3 নাম্বার আরেকটা বরকত আমার আল্লাহ তাআলা দেয়, ওটা হলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এই 3টা কাজ যদি আল্লাহর কোন বান্দা করতে পারে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আমরা সবাই মুহাব্বত নিয়ে ইবাদতের আশায় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আর মুহাব্বতে জোরে জোরে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعه ان يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امراه القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاه والسلام. وقال في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيد আওয়াজ লাগে না কানে মোহাব্বতে করেন আল্লাহুম্মা সাল্লি আলা দূরে এলে তো সামনে জানা
محمد وعلى آله বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা এর দিকে সাউন্ড বাড়াইতে কি ডর আইনি কোনো ওয়ালা আলি দুইটা মাইকলে তো চলে কবর যদি সাও জালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ভরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ কাউরে বানাইনা সফিউল্লাহ কাউরে বানাইনা রুহুল্লাহ কাউরে বানাইনা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে রে বানাইনা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না খলিফা পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ যেন মরণের আগে একবার মদিনা জিয়ারত নসিব করে করে পড়ে না আমি এ দুনিয়ার মুসলমান কেন মদিনা যাইবা গো আরে আমার মাথায় লম্বা চুলগুলা ছিল আসার সাথে সাথে আমার এক ভাই আমারে কই হুজুর মাথার চুলগুলা থাকতে সুন্দর লাগবে এখন দি চুলগুলা নাই আমি তারে জবাব দিছি রে মাত্র 3 মাস হয় আমি আমার নবীজির রওজা জিয়ারত করে আসছি আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যা তাওয়াফ করে আসছি আমি যখন হজের উদ্দেশ্যে যাই আমি আমার মুআল্লিমকে বলেছি আমার হজের টিকেটটা সর্বপ্রথম মদিনার জন্য লাগাইবা কারণ মক্কায় গেলে তো চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে আমি আমার রহমতের নবীর দরবারের সামনে যাইয়া আমি আমার লম্বা চুলগুলা নিয়ে একটা সেজদা দিয়া আল্লাহর কাছে কইছি আল্লাহ তোমার নবী লাগু শাহরুনিয়ার জীবন কাবাইহির খাতিরে চুলগুলা লম্বা করে রাখছে এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ ভণ্ড বলে তোহমত দেয় অনেক মানুষ বাজে কথা বলে নবীকে এটা তো আপনি নবীর সুন্নত মক্কায় যাওয়ার পর হজ করলে চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে নবীকে আপনার রওজা মুবারকে আসছি আপনি আপনার প্রেমিক আপনার গোলামকে আপনি কবুল করে নেন আমি ওই দিন নিয়ত করেছি যেই দিন হাদিস শরীফ পড়ছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহর নবী বলেছে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আরে আমি গুনাহগার আমি নবীর রওজা জিয়ারত করার পর মনে মনে একটা চিন্তা করেছি নবীর রওজা জিয়ারত করলে আমার মরার পরে নবী আমার জন্য সুপারিশ করবে নবীর সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় হায়রে মুসলমান আমি আমার নবীজির
রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু আপনার মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়। মক্কাতুল মুকাররমায় যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। ওগো আল্লাহ, বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনার গুণগান গায়, আপনার নবীর গুণগান গায়, তারাও তো মক্কা মদিনা আসতে চায়, এদেরকে আপনি মক্কা মদিনা আনেন না। খোদার কসম করে বলি, আমি আল্লাহর কাছে এই দোয়াটা কাবা ঘরে ধরে ধরে করছি। এবার আপনারা বলেন যে মক্কা মদিনা এত বরকত, এত রহমত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আসেন জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু আসলে জাতের জিকিরে মশগুল হয়ে আল্লাহ 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 জপরে বান্দা, আল্লাহ আল্লাহ জপরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ। সেই নামেতে পাইবে মুক্তি, সেই নামেতে কর ভক্তি, সেই নামেতে পাইবা মুক্তি, সেই নামেতে কর ভক্তি। আল্লাহর জিকির করতে পারলে, আল্লাহর জিকির করতে পারলে গুনাহ পাবি মাফ। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোল, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকে শোন নাই? আল্লাহ আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোল, মারহাবা আল্লাহ আল্লাহ। 40,000 বছর লাগবে ফুল সিরাত পার দিতে, মারহাবা আল্লাহ আল্লাহ। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোল, মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে
আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মাওয়া আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মাওয়া আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথা কোরআনে পাবি আল্লাহ নবী ঘোষণা সবই মারহাবা আল্লাহ আল্লাহ সেই নবীকে পাইতে হইলে ওলের দামান দর তাইলে পাইবা আল্লাহ রাসূল নামের সবই মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে দুইটা আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমি জানতে চাই, ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, খলিফা পাড়ার মানুষ, আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কাদের কাদের আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মাইরা খায়নি। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদখোর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মাইরা খাইনা ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয়, আমার কিছু করার নাই, কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুই না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না? অনেকে আছে আওয়াজ না আসতে জোরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন, কার অন্তরে ভালো, কার অন্তরে খারাপ? কে টুপি লাগে, পাঞ্জাবি লাগে, সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি তাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল। আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি গইনা দেখছি, যে জায়গায় যে এই সুদখোরের কথা কই সব সিটটা জায়গা। আমি চিন্তা করলাম, হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়ছে, এরা জ্বালায় মনে হয় মানুষে ভালো করে একটু ঘুমাইতে পারে না। কথা কইনা আছে না না?
কয় না, আছে না নাই? দেখবেন বহু এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, কুরগুসকুরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। বহু এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলারে নিয়ে দইরা সমাজের সর্দার মাতাব্বর বানায়। ও মুসলমান, এটা হবে এখনের কথা না। 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বলে গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে, মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধরে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইব। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব। দেখবেন সুদকুর ঘুষকুররা মসজিদ কমিটি বানানোর কারণে, হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনকে দমক দেয়, তারাবি চান্দা উড়াইয়া মুয়াজ্জিন ইমামরে না দিয়া মসজিদের লাগা রাখা দেয়। এমন আছে, এমন তারাবি এটাতে সামনে ইমাম সাহেব তারাবি চান্দা টিয়া করে তুলবো। এরপরে ইমাম সাহেবের দিব 20,000, মুয়াজ্জিন দিব 15,000, যারা তারাবি ভরাইছে যদি হাফেজ সাহেব হয় 30-60,000 দিয়ে বাড়িটা করবো, এটা মসজিদের লেগে রাখা দিবে। আমি চিন্তা করি এই মসজিদ কমিটির নিয়ে আল্লাহ তাআলা আলেম হিসেবে কবরের ভিতরে ইচ্ছা মতো ফিরা। কারণ তুমি তোল্লা তারাবির কথা কয়ে তুমি রাখো মসজিদে, তোমার কে শিখিয়ে দিছে বেটা? আমার স্যার করে না। আল্লাহ আপনারা হেফাজত করুন না, যদি করতেন তাহলে কইতাম হেদায়েত করুন। আলহামদুলিল্লাহ কোন বেটা ইমামের বেতনতে 7,000 আর 8,000 টিয়া, এক বস্তা চাউলের দাম 32 হিসাব করে দেখলে দেখা যায়। বেটা বউ চাউল কিনের পরে তরকারি করতে কিনে, আর বউ যে রয়েছে হুজুররা বহুত কোহালের ভাই। আর বইও বেটা আব্বা আমার ওয়াজ আপনি মনে হুজুর চিনছেন না, আমার ওয়াজের ধারাবাহিকতা আছে, আপনি দেখেন আমি ওয়াজ কই যা একটু বইয়ের নিরাম। আমি শুধু কথাটি কইতে সমাজের বাস্তবিক চিত্রগুলো তুলে না ধরলে এ ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমি নিজে বায়াতুর রাসূল গ্রহণ করি না বেটা, আমি নিজে বায়াতুর রাসূল গ্রহণ করি না। আর আপনারা যেটা কইছেন আমার আব্বা তরিকাপন্থী, আমার নিজের বংশ পুরাটা তরিকাপন্থী, আপনি আমার কি বুঝাইবেন? আমি আইতে উল্টা আমার হুজুরের কাছে কইতাছি, হুজুর আমি চিন্তা করতেছি যে এলাকায় যাইতেছি, আমি জীবনও গেছি না সানলা ওয়াজ করবার লাগিয়া, সানলা এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিল আইতে প্রস্তাব প্রস্তাব দেই, আমার লাইনের মানুষ জানি আসেনি, আমার বিভিন্ন জায়গায় তো দাওয়াত দিয়ালা অন্য মাসাল্লাহ দিয়া যদি পাইছি। আপনারা যে আমার চিল্লানি দিয়ে ওই কয়ে ঠিক কয়ে চিল্লানি দেয়, মোটামুটি সবাই আমার কলজার মানুষ হয়েছিলাম। আল্লাহ কবুল করো, আমিন কর। ঠিকটা যদি নামাজের সময় দিছি, ঠিকটা যদি মসজিদের ভিতরে ফজরের সময় আইতে ডাকতে উঠেন, উঠে দেন ফজরের সময়, আপনারা তো ইমাম সাহেব মসজিদের ভিতরে হয় না। এই যে রমজান মাস আইতেছে তারাবির সময়, প্রথম 2-4 দিন মসজিদের ভিতরে জায়গা নাই, 5-7 দিন আমাদের ঘরে মসজিদে মুসল্লি নাই, এক কাতার লই ইমাম সাহেব কোন রকম তারাবিটা করে। আল্লাহ আল্লাহ আমরা হেদায়েত দান করুন। কথা বাস্তব না বাস্তব? বাস্তব কথা, আল্লাহ কবুল করেন, আমিন কন। আল্লাহ তাআলারই ঘোষণা, আল্লাহ সবার মনের খবর জানেন। বাবা নামাজও পড়বা, হারামও খাইবা, পরের হক মাইরা খাইবা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এগুলা কইরো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার আল্লাহ পরের আয়াতে ঘোষণা করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে। এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। এ দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হয়ো না। ও বাবা তারা কারা? দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে? যারা নেশা করে, যারা পরের হক খায়, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, মানুষ তাদেরকে খারাপ মনে করে। কিন্তু দেখবেন সমাজে বহু মানুষ মুসলমান, আব্বা এরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক, এই মুরব্বী বাবা
এবার না না দাঁড়ায় শুনুন, বিষয়টা হইলো এর কাছে ভাল লাগছে, এরা এসে দাঁড়ায় গেছে। বসতে কইলে দেখছেন 3 বার বসতে কইছে, এরা চলে যেতেছে, এরা দাঁড়াইয়ে শুনুন না, আপনারা বসতে বললেন না। আল্লাহর রাস্তে যার মন চাইবো বসে যাবো। আমি আমার মাহফিল আজ পর্যন্ত কারোর বসে বলছি না আয়সা বসে, আমি আয়সা কিন্তু আপনারা সবাই পাই নাই। আমার আগের হুজুর আমার থেকে বেশি শিক্ষিত, আমার থেকে ভালো ওয়াজ করছে, কিন্তু আপনাদেরকে পাই নাই। ওই ভাইরালের যুগে খাইছে চেহারাটা সামনে লেগে। কথা ঠিক আছে? আমার মতো বালা বালা আলেম রাস্তা রাস্তা ঘুরে, আমার থেকে আরো বালা বালা আলেম দাওয়াত দেন না। আমি প্রত্যেকদিন ভিডিও করুন লাগে, কিচ্ছু করার নাই। কারণ কি দেখছেন সব কতলা। তা আমার কথা হচ্ছে যে আইসা বসবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা সবাইয়ের কপালে হেদায়েত দেয় না। কথা বলে এটা তো জান্নাতের বাগান। অনেকে রাস্তাঘাটেও শুনতেছে, যারা দোয়ানদারি করতেছে এরাও শুনতেছে না, কিন্তু হেদায়েত হইতো না। ঠিক আছে না? আল্লাহ আমরা সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমি ওয়াজটা লাগাইতাম যাই একটা ডিস্টার্ব আসে। আল্লাহর রাস্তায় কেউ কাউরে বসতে বলেন না, যার মন চাইবে বসবো। কোনো বাচ্চা যদি দুষ্টামি করে ডাক দিয়েন না, তার মতো দুষ্টামি করতে দিয়েন, কারণ বাচ্চা মানুষ। আসেন আমার বাবারাম, আমি যেই কথা বলতেছি, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে, ঝগড়া ফাসাদ করে না, দ্বন্দ্ব করে না। এরা মুসলমান দাবি করে, এরা ফাসিক হয়ে যায়। এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিমুখ হয়ে যায়। তাদের দুনিয়ার ইবাদত গুলো ভালো লাগে না, আবার ইবাদত না করতে করতে তাদের অন্তরটা একবারে শক্ত হয়ে যায়। তখন তারা যখন কোনো ভালো কাজ করে তাদের কাছে আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলার একজন খাস বান্দা হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আপনারা সবাই শুনেছেন। ওয়াইসাল কারনীর আব্বা জান ছিল হযরতে আমির ইবনে আল মুরাদি। হযরতে আমির ইবনে আল মুরাদি উনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আমের মনে মনে একদিন চিন্তা করেছিলাম, দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। ও আমির ইবনে আল মুরাদি, আপনি কেন আমির ইবনে জুস আল মুরাদি, আপনি কেন এই নিয়ত করলেন? উনি বলে, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পথ মতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়ে দিবে। বলে, হুজুর নাজাতটা কোনটা? আমার আল্লাহ কয় কোরআনুল কারীমে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা, জান্নাতি এবং দুজকি তারা এক রকম না। আল্লাহ কারা সৌভাগ্যবান? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো বড় সৌভাগ্যবান। ও আল্লাহ, আপনার জান্নাত আমরা কামনা করি, জান্নাত আমরা পাইতে চাই। ও আমার খলিফাপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, দক্ষিণ জানলা এলাকার যুবক মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাতে তো মজার জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহর জান্নাতে যখন বান্দাদেরকে প্রবেশ করাবে, বান্দাকে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর সর্বপ্রথম মাছের কলিজা যারা বান্দাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহর বান্দা হযরতে আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী, হযরতে জুন্নুন, হযরতে ওয়াইসাল কারনীর আব্বা জান, উনি বলেন, আমি আল্লাহর কাছে আরাধনা করলাম, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সন্ধান সাক্ষাৎ পাবো কিনা আমি জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী একজন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। আল্লাহ আমি রহমতের নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে পারবো না, তবে আমার সন্তান যেন আল্লাহর নবীর জামানায় আইসা রহমতের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আপনারা বলেন, বাবা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? সন্তানের দলেরা যারা এখানে বসেছেন, বেশিরভাগ আমি একা, বেশিরভাগ কিশোর বয়সের, বেশিরভাগ ছোট কচি কাঁচা। তোমাদের কাছে আমার আবদার হলো, তোমার মা বাপ তোমার মাঝে মাঝে বিভিন্ন আদেশ করে, হারা দেয়, যেটা আমরা কুমিল্লার ভাষায় কই, তোমার বিভিন্ন কাজের হারা দেয়। ফাঁকতাম না বলে তুমি যে কথাটা বলো, তোমার মা বাবার মনে কষ্ট যায় না, হয়তো ঠিক আছে, সন্তান মনে করে কষ্ট নেয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, এই সন্তান তার মা বাবার অবাধ্য হয়েছে। তুমি ছোট, তুমি মেজ, তুমি কিশোর, তুমি যুবক, মনে রাখবা আল্লাহ তাআলার অসংখ্য বরকত থেকে তুমি দূরে সরে যাইবা। হযরত
আমের আল জুস আল মুরাদি আল ইয়ামিনী, নামটা বড় লম্বা, হযরতে আমের আল জুস আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী, ইয়ামেনে বাড়ি। উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দোয়া করলাম আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে রহমতের নবীর জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করায়। আমরা তো ইসলাম পেয়ে গেছি রেডিমেড, আল্লাহর ওলির আইনা দিছে আমরা পাইছি, হযরত শাহজালাল ইয়ামিনী আইনা দিছে আমরা পাইছি, বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ইসলাম পেয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাবিঈনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে, বউরকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আইসা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর এই ইসলামকে মুহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনীর ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয়, তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবেন? বলে তার সন্তান ওয়াইস আল কারনী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখবো না, তবে আমি নবী বললাম ওয়াইস আল কারনী হলো সবচাইতে বড় তাকওয়াবান। হে আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও, তোমরা বলবা আমার ওয়াইস আল কারনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে ওয়াইস আল কারনী এমন দুনিয়া বিমুখ, ওয়াইস আল কারনী যদি আমার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে মাফ করে দেয়। কারণ তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী বলেন, আমি দোয়া করলাম, উনার আম্মা জান বর্ণনা করতেছে, হুজ্জাতুল্লাহিল আলামিন হতে পারে নাই, তাবি হইছে। আমার নবী বলেছে আমার ওয়াইস আল কারনী হলো তাকওয়াবান, আমার ওয়াইস আল কারনী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মুহাব্বত ওয়াইস আল কারনীর ভিতরে ছিল না, ওয়াইস আল কারনীর ভিতরে ছিল আখিরাতের মুহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরত ওয়াইস আল কারনী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইস আল কারনী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইস আল কারনীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে প্রচন্ড ছিল, শুধু একটা দেরহাম জায়গা ব্যতীত, এক দেরহাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইস আল কারনী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইস আল কারনীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইস আল কারনী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে, তুমি কি ওয়াইস আল কারনী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইস আল কারনীর সাথে সাথে দোয়া করে দিয়েছে, আর বলতেছে এরে ওয়াইস আল কারনী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমার পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কই, ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন, আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছে দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইস আল কারনীকে পৌঁছে দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইস আল কারনী বলে ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর সিফফিনের
যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে আমার ওয়াইসাল কারনী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারনী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারনীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে। ওয়াইসাল কারনীরে আমার নবী কেন না দেখেও মোহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে? এটার একমাত্র কারণ ওয়াইসাল কারনীর ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে। বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে তোমরা 2-3 ভাই, তুমি কিনলেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এ সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই। তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দাও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা। আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচিয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না না না, শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়ায়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবাই কারামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিসটা আমার চাহিদা। নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে, সাহাবী ঠিক আছে, তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3-4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি দেয়া খবর দিছে, তোমার নবী তো তোমার ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হাইরে, ওই সাহাবী ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই, সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো, আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় নেন নাই। নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি, হ্যাঁ, বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ অবস্থায় আছে, নবীকে আমি খবর নিয়েছি। আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়ে মক্কায় চলে যাই। ও নবী, আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি। আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি। আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও
নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পর্দার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার খলিফা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রূহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসীগুলা, আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসী গুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না এসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যে ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন?
সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাত গুলা থাকবে আরেক পারে। সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলখ এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম, ইশরাকের নামাজ। আমি ইশরাকের নামাজটা পড়ার অবস্থা করার, ইশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদা মেয়ে, আমার একটা বেপরদা মেয়ে। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে, আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন, রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা রাখবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে? কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে সন্তান এবং মা দুইজনে একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা, আল্লাহ তাআলা আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার একটা স্বামী তার স্ত্রীর জন্য দুজকের আগুনে জ্বলবে রে, দুজকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকের আগুনে জ্বলবে। এ সন্তানের দল,
আপনারা যারা বিবাহ করেছেন, আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো। কিসের মতো? ওয়াজ ভালো লাগে না? না, এ ওয়াজ ভালো লাগতো না আমার কাছে, কারণ অনেকে হিসাব করে দেখলে দেখবো আমার বউ বেফরদা, আমার জি বেফরদা, আমার মাইয়া বেফরদা, আমার ফুতের বউ বেফরদা। কথা কয় না? এ মুসলমান, আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি আবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ। আমি রওনা করলাম, পুরো এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে। পুরা বলখ এলাকা তালাশ করছে, কোনো জায়গায় পায় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যায়, দেখে ঘরের দরজাটা বন্ধ। সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। 3 বার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন টাইমে একটা মেয়ে বাইর হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মাইরা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে। আল্লাহর ওলিরা কষ্ট দেন না, পীর মাশায়েখদের বিরোধিতা করেন না, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন না। আল্লাহর কসম করে আল্লাহর ঘোষণা, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর লোকে যুদ্ধ করবা, ফেরাউন নমরুদের যেমনে মারছে জুতা দিয়ে বাইরিয়া, তোমার এমনি মারবে। মারার সময় কুত্তা বিলের মতো মরবা, টের পাইতা না। আপনার ভালো লাগলে আল্লাহর ওলিদেরকে মানবেন, না ভালো লাগলে মানবেন না। আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করার, মাজারের বিরোধিতা করার আমরা কিছু দোষ আছে। কিটা? আমরা বেরিয়ে দিয়ে গান করি। কি আপনি মাতেন না কেন? কোন মারফুত যদি লেখা দেয়, হ্যাঁ হুজুর অমুক আল্লাহর ওলি কইছে বেরিয়ে দিয়ে গান করানি জায়েজ, তারা আমি এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে আর ফরেন থেকে লাগিয়ে। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি বইয়া দিয়া যায় নাই কোন মহিলা দিয়ে গান বাজনা করা জায়েজ। তা আপনি কেন করেন? আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত করবে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়ে নাচ দেখবার লাগে আপনি বেরিয়ে দিয়ে গান করেন। কথা কয় না কেন? এটা যদি করেন আপনি নিজের ঘরে করাইয়েন, বাইক করাইয়েন, পিছন দিয়ে উরুস লিখেন না। কথা কয় না কেন? এদের কারণে দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাথাটি ভাঙতেছে, এদের কারণে ভাঙে। কথা কয় না কেন? আপনি গান বাজনা করবেন, বেরিয়ে দিয়ে না খাবেন, বাউল গান করবেন, আর আপনার এই জায়গার ভিতরে মানুষ ছেড়ে দিব, আপনার বালা কইব, এটা আমি মানি না। শ্যামার কথা বলবেন আপনি, শ্যামা কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন দেখি না আমি। শ্যামা কাওয়ালি আল্লাহর ওলিরা করছেন, কিন্তু শ্যামা কাওয়ালি যে করবে বেরিয়ে দিয়ে করতে তোমার কেটা দিচ্ছে। শ্যামা কাওয়ালি যে বেটা করে, এবারে দাড়ি কামাইয়া আল্লাহর মেঘ করে সে শ্যামা করে, এমন আমি সুন্নতের লোক খবর না শ্যামা কাওয়ালি করতেছে। কথা কন না, আমি শ্যামার পক্ষে, কথা কয় না, শ্যামার পক্ষের লোক। আমার আব্বা মুজিব বাবার মুরিদ, হযরত সৈয়দ মুজিবুল বশর আল মাঝভান্ডারীর মুরিদ আমার আব্বা। হুজুর মামনো ভান্ডারী হ, কিন্তু না তরিকতের হক লাইন যেটা আমরা সেটাতে চলি। আপনি যদি বন্দামি করেন এটা আপনার দোষ। কথা কয় না কেন? আপনার দোষের কারণে সব আউলিয়া কারামের বদনাম হইব কি লেগে? তাহলে আপনার দোষের কারণে যেন আউলিয়া কারামের বদনাম না হয়, এমন ভাবে চললেন, এমন ভাবে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। তো সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা করে আনেতে ঘোষণা, হায়রে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমরা করে হলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি জুরে মাদিনা
বাজানো আমার খলিফা পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া তিনবার সালাম দিলাম, আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইর হয়ে আইসা আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিক্কা দিছে। আমি এমন অবস্থা দেইকা আমি ঘরের সামনে থেকে কাঁদ দিয়া চইলা যাই। এমন টাইমে হঠাৎ করে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাই নাই, আমার দ্বিতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, আমার তৃতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, চতুর্থবার সে উল্টে আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার দিকে ফিরি নাই, তবে আমি পেছনের দিকে আরো 20 কদম আগে গেছি। আমি কেন ফিরি নাই জানোনি? আমি না ফিরার কারণ হইল সে হইল আমার জন্য একটা মহিলা অবৈধ, সে আমার জন্য গায়রে মাহরাম, আমি তার দিকে তাকাইতে পারবো না। আমরা সমাজ এমন পচা যেই জায়গার মধ্যে বেরিয়েছে ওয়াজ মাহফিলে মানুষ এত দেখা যাইতো না, বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইবো, মার্কেটে দেখা যাইবো, রাস্তাঘাটে দেখা যাইবো, বিয়ার নাচানাচিতে দেখা যাইবো। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না? না, মানুষের ঘুম মনে ভাঙ্গে গেছে যে আপনি ঠিক পেয়েছিলেন। আমার ওয়াজের সমস্যা, আমি যতখান ওয়াজ করি আমার ওই মূল সময়টা শেষ। এখন যা দিমু মনে করবেন সব বোনাস। রাজি আছেননি? বোনাস নিবেন আপনারা? বোনাস নিতে অসুবিধা আছে? নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহর ওলি সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলে, ওই মেয়ে আর আপনি কে হন? বলে সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যেই ছোট বোনরে মায়ের গর্ভে রাখছে আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরত রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা জান বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বালা ফুতয় ফোংডা স্যাংডা হয় না? এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয় না? এটার কারণ কি জানেন? আপনার কাছে কথা আছে, এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার উপর আসিল এটা দায়িত্ব পালন করে নাই। আপনি কি মনে করেন যে আপনার ফুতে আপনার বাদ দেয় না, এটা লেগে শুধু ফুতে দেয় না? আপনার ফুতে আপনার সাথে বাজে ব্যবহার করে, এটা লেগে শুধু আপনার ফুতে দেয় না? আপনার ফুতে আপনার মারে, এটা লেগে আপনার ফুতে দেয় না? আপনারও কিছু দোষ আছে। কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে না? একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা? জোরে কয় না ধরে। 1 নাম্বার, জন্ম নেওয়ার পর তার কানে আজান দেওয়া। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক 7 দিনের মাথায় চুল কামাইয়া দেওয়া। 3 নাম্বার, জন্ম নেওয়ার পর ওই সন্তানের 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা।
4 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা স্বাবলম্বী হয়, ছেলে হইলে একটা ছাগল, মেয়ে হইলে একটা ছাগল, ছেলে হইলে 2টা ছাগল, 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয়, না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া। 5 নাম্বার দায়িত্ব, সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা, 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করা। 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি 6টা দায়িত্ব পালন করেন, মৌলিক দায়িত্ব, এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না, আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না, আদর্শওয়ালা হবে। কারণ কোরআন যে শিখছে, নামাজ যে শিখছে এবং তার শরঈ বিধানগুলো যে পালন করছে, এই সন্তান কোনোদিন মা বাপের ভাত না দিয়ে থাকতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে বিদ্যাশ্রমে দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে ধমক দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে শ্বশুর শাশুড়িরে বেশি সম্মান দিয়ে মা বাপরে কম সম্মান দিতে পারে না। কথা কম, ঠিক কিনা? আপনি পালন করছেন কি করেন না, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কত খারণ খারিয়া কোন কি দইছে কোন কথাটা কোন? কারণ মাদ্রাসা দিলে ফলাই চলে ফরাইয়া না। আচ্ছা অবুঝি, এটারও কাহিনী আছে। আমরা সমাজে মানুষ মাদ্রাসাতে কোন ফলাটা জানেননি, যেটা একটু জাবা, যেটা একটু একটু লুলা, যেটা মোটামুটি কথা আইয়া না, এটারে নিয়ে দেয় মাদ্রাসা। কাপে কথা কন না কেন? আর যেটা মোটামুটি একটু ফুক্ত, এটা নিয়ে সায়েন্সে ভর্তি করা। আবার দেখবেন বর্তমানে ফয়সালারা মোটামুটি কোরআন হাফেজ বানায় বা মাদ্রাসায় পড়ায়, কিন্তু বহুত ফয়সালারা এদের ফুলাফাইনের মাদ্রাসায় পড়ে না, কিন্তু মোল্লাগিরি করবো, 100টি হাদিয়া লইব, 100টি হাদিয়া না। আমরা মতো হলে মোটামুটি 50-60 টাকা না করতো না। কথা কয় না কি লেগে? আপনারা দুয়ার বরকত, আমার এখন 6টা মাদ্রাসা চলে। আমি হিসাব করে দেখছি 1170 জন আমার মাদ্রাসার পোলাপান আছে। এটা আমাদের মাদ্রাসার আমাদের এই বড় ভাই, উনি একজন মুফতি প্লাস মুহাদ্দিস। আমার শুধু আজকে আমার লগে একটু দূরে আইছে, মাঝে মাঝে আবদার করে আমার লগে আনি, কিন্তু বেটা রাইত গনে ভাত খাওয়াইছি না। আমি চিন্তা ফিরে মনে করছি আইয়া লগ খামু, সাথে সাথে দৃষ্টি যতক্ষণ হুজুরে আমার বয়ে ওয়াজ করছে ততক্ষণে ভাত খাওয়ান যেত। আমি ওনারা আমার সাথে নিয়ে আসি, ভাত রেডি করেন, তরকারি গরম করেন, যারা করে খানা। উনি ওয়াইফের বিল ভালো মতো দেয়, কিন্তু ফোলার মাদ্রাসার বিল আর মুক্তবির বিল ঠিক মতো দেয় না। এই ফুতে মা বাপের মুড়িয়াই বই এটি। আপনার কষ্ট হইতেছে? আমি 2-3 মাহফিলের ওয়াজ মনে 1 ঘন্টাতে করছি আপনাদের কাছে। অনেকগুলো ওয়াজ আমি আপনাদের কাছে প্রকাশ করছি, আমি চেষ্টা করছি। আর ওয়াজ হয়েছে এইটা, যখন প্রথম যেটি দুইছি এটা হয়েছে মূল ওয়াজ। মেম্বার আসেনি? মেম্বার আছেন আপনারা? বইয়ের মাশাআল্লাহ কি হয় বেটা, কয়টা টোয়া? আমি তো তার তো 25 বাজে আর কি, 1.5 ঘন্টা হয়েছে। তো শেষ আমি আমার কথাটা বলি, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা শুনো। আমি মাইয়ারে বললাম, আমি তোমাদের কাছে একটা খবর দেওয়ার জন্য আসছি। তোমার আব্বাজান কবরে কষ্ট পাইতেছে। আমি জানতে চাই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের খবর, পরবর্তী খবর আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না? ওলিটা হন লাগবো বালা, ওলিটা হন লাগবো খালাস, ওলিটা হন লাগবো মুখলেস। কথা কই না কা? ওলি চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবো। ইবনে মাজাহ শরীফের 3 নম্বর পৃষ্ঠার 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয়, আল্লাহর ওলি তারা ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ওলির চেহারার দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। বলে হুজুর কেমনে? আল্লাহর তো দেখছি না, আল্লাহর কথা কেমনে ওলির দিয়ে চাইলে মনে হইব? আরে আল্লাহর ওলির ঈমান, আল্লাহর ওলির আখলাক, আল্লাহর ওলির আমল দেখলে মনে হইবে এটা আল্লাহওয়ালা ব্যক্তি। হ্যাঁ, এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলে তোমার অন্তরটাও ঠান্ডা হবে। জন্য আসে কয়, ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওরে কলব জিন্দা হয়ে যাবে, ইলমে লাদুনে হাসিল হবে। আরে কলবে জিন্দা হয়ে যাবে, আরে ইলমে লাদুন হাসিল হবে। আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা, আরে নিজের মাঝে দেখতে পাবি
স্বয়ং রাব্বানা ঘুমায় না মায়ের ঘুমে আশেক জামানা হায়রে আখের জামানা জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার রে আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা আমি দেখছি গো তোমার আব্বা জানের অর্ধেক শরীর আযাব অর্ধেক শরীর ভালো আমি এখন বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের অর্ধেক শরীর ভালো রাখছে তুমি বড় মাইয়ার কারণে আর অর্ধেক শরীরে আযাব দিছে এই ছোট মাইয়ার কারণে ছোট মাইয়ার এই কথাটা শোনার সাথে সাথে একটা লাফ দিয়া সাইদ ইবনে মুসাইয়াবের পা গুলার মধ্যে আমজা করে ধরছে হুজুর যেই বাপের জন্মের পরে দেখছি না যেই বাপের সাক্ষাৎ পাইছি না যেই বাপরে একবার বাপ করে ডাকতে পারছি না আমার বাপে বুঝি আমার কারণে কবরের আযাবে জ্বলতাছে হুজুর গো আমি আর কোনোদিন ব্যাপারটা চলতাম না বেহায়াপনা করতাম না হুজুর আপনি বলেন না আমি কেমনে দুনিয়াতে চলতাম হুজুর কয় মহিলা একটা মহিলা মানুষ 60টা কাম করলে জান্নাতে যাইতে পারে এই চামলা এলাকার খলিফা পাড়ার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যাইতে পারে এক নাম্বার কোন মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে দুই নাম্বার নিয়মিত রোজা রাখে কোন মহিলা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে চার নাম্বার স্বামীর আদর্শ অমান্য না করে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে সহজ আমরা বেটারা জান্নাতে যাওয়ান কঠিন কিন্তু বেডিয়ের জান্নাতে যাওয়ান সহজ 4 কাম করলে মহিলা জান্নাতি এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত 4 নাম্বার স্বামীর আদেশ মানা কিন্তু আমরা সমাজের বেডিয়ে জামাই যদি কয় আমনে বেবি করে কথা কয় না কা বেডিয়ে জামাইরে অমান্য করে এমন বেডিয়ে আছে না নাই মহিলা জান্নাতে যাওয়া আটকে দেবো সাবধান জামাই তোমার কাছে এক গ্লাস পানি চাই তুমি দাও না পরে বেটা লগের ভাবির কাছে একটা গ্লাস পানি দেন না বেটি লেবুর রস সিপ পেন না দেয় তখন আর বেটি আর ভাল লাগে না এখন ভাল লাগে ভাবিটারে তো জামাই খারাপ হওয়ার পিছনে বেটির দোষ আছে না নাই তুমি দিনের বেলা চক্র হলে তুমি অন্যদিকে মুখ ফিরে উঠতে দাও তো জামাই তো অন্য বেটির দিকে চাইবো আল্লাহ নবী কইছে আবার উঠতে থাকা কি তো দেখছেন কি দেখো না না বইও বাপ বইও অন কইও না তোমারও দোষ আছে বেডিয়ে কি এমনি হাতে তোমরা খানা দেয় না তুমি সিগারেট খাইতে খাইতে মোর ভিতরে গুয়ের গন্ধ সাথে খারাপ গন্ধ বেডিরে তো আর এটারও ভাল লাগে না দেওয়ারটারে ভাল লাগে ছুট্টুটা আর কি তুমি সিগারেট খাই বেডির কাছে তোমার আর ভাল লাগে না তো লগের বাড়িটারে ওই যে দেওয়ারটা মাশাআল্লাহ কথা কয় না আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আপনি চিন্তা করতেছেন না ওয়াজ দিয়ে হইব না আল্লাহ কবুল করো আমিন করো শোনেন আমি জানি আমি খবর লইছি এলাকাতে সবাই মোটামুটি বেশিরভাগই তরিকাপন্থী মানুষ আমরা কিন্তু এটা একটা মসজিদের মাহফিল ঠিক না এখানে বিভিন্ন রকমের ওয়াজ করার লাগে তরিকাপন্থী মাহফিলে দাওয়াত দিয়ে দেখছেন বাইতালাম না জিকির আজকার গজল বেশি করে কই কিন্তু এখানে তো জিকির আজকার গজল বেশি করে কইলে মানুষকে বলছে একটা ওয়াজ করা গান গণ্য বক্তা একটা লইছে গজল কইলে কব গান কিতা করতাম হেতরা কইলে তো আর মানা করে রাহন যায় কি করে আমি আমার মত করি ওয়াজ আমনো তো আর বইতা জিকির কথা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে আর না আধা ঘন্টা শেষ হলো তো বেডিয়ে জামাইয়ের কথা হনর লাগবো না আপনারা ফানি দিতে দেরি হইলে আপনি গাল বেড়ে কিছেন রহমতের নবীর ঘোষণা তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করে নবী কেন বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমনে বেডির মা বাপের নাম তুলে গাইলাম আপনি আপনার বেডিয়ে 2টা ফিট বেড়ে কিস্তে বেডিয়ে এত রাগ করতো না আপনি তার মা বাপের নাম তুলে একবার গালি দিলে যত রাগ করবো কারণ কোন মহিলা তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না নবীজি নিজে বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না নবী কেন আমি নবী মহিলাদের বাবা আপনি যে আপনার বেডির অমুক মারানি শিখে গালি দিলেন গালিটা কার গায়ে দিয়ে ফেললো মা কথা কেন নবীজির উপরে দিয়ে ফরে না গালি দেও না বাবা মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন শুধু কঠিন না বেশি কঠিন কারণ আল্লাহ বাম পাজর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে আপনি কন্ট্রোল করতে পারবেন কেমনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন হযরতে এমনি হুননি কোন রকম আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন
উনি গুলিস্তা এবং গুরুস্তা লেখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, আমি নিজে তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। আল্লামা শেখ সাদী কেন বলে, কেন জানো, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি। তো দুপুর বেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে, আমি তারে কইলাম বাড়িতে যাইও না, আমার বাড়িতেই খাবার খাইও। আমি পেছনে গেলাম, যে দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে। আমি যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে, তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে। আমি গেলাম, এখনো রান্না করলা না, দুপুর গড়ায় গেল, খাবে কি? বলে হ্যাঁ খাবে। বলে কি খাবে? বলতো রান্না তো করেন নাই, লাকড়ি এনে দেন নাই। তো জামাই কো লাকড়ি সন্ধান করতে পারলো না। আসলে লাকড়ি সন্ধান করা কি এটা বউর কাজ? কার কাজ? স্বামীর কাজ। তো আল্লামা শেখ সাদীর বউ সেইটা যে ডেগের ফাতিলটা, এটা হলো আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ধুরুম করে বাড়ি মারছে। বাড়ি মারাতে ডেগের তলাটা ভাঙ্গা যে কাঁচাটা আছে আল্লামা শেখ সাদীর গলার ভিতরে ফুলের মালা যেমন এমন হয়ে গেছে। আচ্ছা আমরা বেড়া যদি হয়তো ধুরুম করে একটা খিস্ত না, আপনি যদি হতেন খিস্তেন। আল্লামা শেখ সাদীকে আমি আমার বউরে মারিনি। কি করছেন? আমি তার কৌশলে বিচার করছি। কেমনে বিচার করছেন? আমি আমার স্ত্রীরে কইলাম, ঠিক আছে, যেহেতু তুমি এক সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই এভাবেই আঘাত করলা, তোমার আমি মানলাম না, আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু, দেখো আমার বউ আমার কত ভালোবাসে, আমারে ওই যে ডেগের কাছাটা গলা আটকে দিছে, আমার বউ আমার আদর করে মোহাব্বত করে মালাটা দিছে। আল্লামা শেখ সাদীর স্ত্রী উনি লাভ দিয়ে ওনার পায়ে ধরে ফেলছেন। স্বামী, এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কোন মানুষে কব আসলে তো আল্লামা শেখ সাদীর বউটা বাজে মানুষ না। স্বামী এটা কইরেন না, আপনার কাছে ক্ষমা চাই। মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব, নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বউর বালিশ হইব একটা। কয়টা? একটা। কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন। বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। মা মনে রাখেন গো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। বলে কিভাবে জবাব দেওয়া লাগবো? যে কোন স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে, আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দিবে। মহিলারা তো এই চালাকি বুঝে না, মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলা পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদী যখন ঘর থেকে বের হয়েছে, ছাত্র জিগায় হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদী উত্তর দেয়, বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদী কো, বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারী লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টাই বালা, এটা লয়ে ভালো থাকি। আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা, আপনার স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এগুলা বলেন, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার হয়ে যায়। মা এগুলা করিস না, এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি। ওই মহিলা মাইয়াটা কয়, হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করব? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কয়, হুজুর আপনার কাছে ফরিয়াদ, ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর কেমন আরেক বিপদে ভালাইছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপেরে দেখছি, কিন্তু এখন তো আর দেখি না। মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন, মারে বাপরে দাদা দাদিরে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবেন। কি করবেন? হুজুর দিয়ে ফরাইতে পারেন আর না পারেন, নিজে একটু দোয়া করে নেবেন। চললে কি হইব? আল্লাহ আপনার দোয়ার বরকত তারা মাফ করবে। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইব কি? আল্লাহর নবী বলতেছে, একটা মৃত ব্যক্তির জন্য কোন জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুবে যাইতেছে, হঠাৎ নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। আমরা সমাধান শিক্ষা দিতেছে, নামাজ জানাজার নামাজ পড়ছো, তাড়াতাড়ি লাশ মারি দিয়ে দোয়ার দরকার নেই। আল্লাহ নবী কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিতু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহ নবী কয় দোয়া করো। মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবী কয় দোয়া করো। আমি অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি। তখন আল্লাহর ওলি বলছে, মা এখন তার আমি তোমার বলতে পারতেছি না, তবে তোমার একটা কথা বলি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা ফিরে আসে।
আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব। মহিলা কয়, আমি আমার হুজুরের কথা শুনে একটানা 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চকমক চকমক করতেছে। আমি নূরের আলোটা দেখা আমি জিগাইলাম, কে আপনি? উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়া কয়, মা আমি তোমার আব্বা। আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল। বলে, মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো আর বেপরদা থাকতা না, নামাজ ছাড়তা না, আল্লাহ তাআলা তুমি মাইয়ের দোয়ার কারণে আমি আব্বারে মাফ কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাইয়া দিছে। ও বন্ধু, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে আল্লাহ যেন আপনাদের মা বাবারে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আসেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। নবী তুমি গুণমনে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণমনে মারহাবা। পাপি তাপি উদ্ধারিত গো ও নবী, সাজদাই থাকবে পগরি গো নবী। দয়াল নবী তুমি গুণমনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কাউসার গো মালিক নবী, কাউসার পিলাইবা পাপি তাপি উদ্ধারিত গো ও নবী, সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণমনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা মুহাম্মদ ইউনূসুর রহমান হুজুর। আমি আমিন আমিন কই হুজুর দোয়াটা করি, আমি শুধু দোয়াটা করি, আমি আমিন আমিন করি। আমি সবসময় করি, আজকে আপনি করবেন। আপনি আসছেন একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ি। আমি 10,000 টাকা দেব, 11,000 দিবেন। মারহাবা মারহাবা। আমাদের কিন্তু একটা মেইন টার্গেট, কিন্তু আমাদের কারোর মা নাই, কারোর বাপ নাই, কারোর আব্বাও নাই, আম্মাও নাই, আওলাদের জন্য এবং কবরবাসীর জন্য, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসে এই খলিফাপাড়ার মানুষ, অনেক মানুষ আছে, তাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন চামলা খলিফাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় 2টা হাত আপনার দরবারে বাড়াইয়া দিছে। আল্লাহ, যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা,
সেই নামের উসিলায় গো গুনাহ করে দাও না ক্ষমা। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ যাইব কার কাছে? রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে দয়াল রে। আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। এই মজলিসে যার হাতটা তোমার মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কে জানে হাত বাড়াইছে, কার জানে জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদু। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না। আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেক সন্তানেরা মা হারায়া বাবা হারায়া কান্দে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। ওই আমার আল্লাহ আমরা আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরার দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। আল্লাহ যাদের মা বাবা কবরে গো, বাবা আদম আলাইহিস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। মেম্বার সাহেব দোয়া চাইছে, মা নাই, মার কবর নাজাতের ফয়সালা করো। সভাপতি মহোদয় দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করো। বিশেষ করে সহ সভাপতির মাও নাই, বাবাও নাই, দোয়া চাইছে কবুল করো। আমার পাগলা ভাই উনিও দোয়া চাইছে, ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই রাশিয়া যাবে নিয়ত করেছে, ওনার যাওয়া কবুল করো। এ এলাকা সহ সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও। প্রবাসের বাড়িতে বিদেশের বাড়িতে কামাই রুজিতে বরকত দাও। প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সময় সুস্থ রাখো, যেন বাংলাদেশের রেমিটেন্সকে আরো উঁচা তুলতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের কুদ্দুস কাকার জন্য দোয়া চা হইছে, ওনারও কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার শরীফ তার মা বাবার জন্য দোয়া চাইছে, অনেকে 11,000, অনেকে 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে। পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, বিশেষ করে মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় তাদেরকেও কবুল করো। খলিফাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যরে কবুল মঞ্জুর করো। মেম্বার সাহেবের মামির জন্য দোয়া চাই, ওনার মামিরে তুমি কবুল মঞ্জুর করে শেফা দান করো।
করো। ও আল্লাহ, যারা কষ্ট করে বয়ান শ্রবণ করেছে, আমি মূর্খ মানুষ যা বলেছি, যে কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও। বলবে তুমি মাফ করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আমার সফর সঙ্গী ভাই, আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে, ওনার আব্বার কবর নাজাতের ফয়সালা করে আম্মার হায়াতে বরকত দাও, ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা আর মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।